আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ধনিয়া পাতার পাকোড়া। প্রথমে এখানে 400 গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে নিব আলু কুচি। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি। দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, নিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো নিব। এর মধ্যে গাজর কুচি দিব, মরিচ কুচি দিব। এখন ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিব, হাফ চা চামচ চাট মশলা দিব, হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিব এবং বেসন পরিমাণ মতো দিব। ইনগ্রিডিয়েন্টসগুলোকে আবার ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এখন এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে এখন এগুলোকে সার্ভ করব। রেডি হয়ে গেল ক্রিসপি ধনিয়া পাতার পাকোড়া। ধনিয়া পাতার পাকোড়া তো বানিয়ে নিলাম, এখন বানাবো পুদিনা পাতার পাকোড়া। এখানে 300 গ্রাম পুদিনা পাতা নিচ্ছি। এর মধ্যে কুচানো পেঁয়াজ নিব, দিচ্ছি আলু কুচি, এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিব, হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিব, হাফ চা চামচ গরম মশলা দিব, হাফ চা চামচ জিরার গুঁড়ি দিব, হাফ চা চামচ কালো মরিচের গুঁড়ি দিব, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিব, হাফ চা চামচ আদা বাটা দিব, হাফ চা চামচ রসুন বাটা দিব, 1 চা চামচ চাট মশলা দিব, লবণ পরিমাণ মতো নিব, বেসনও পরিমাণ মতো নিয়ে নিব। তারপর এর মধ্যে কুচি করা গাজর নিয়ে নেব, দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখন ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমরা এগুলোকে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে এখন এগুলোকে সার্ভ করব। রেডি ক্রিসপি পুদিনা পাতার পাকোড়া।